আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমগুলো গিফট করেছে আমার মামা শ্বশুর। আমগুলো একটাও ফরমালিন দেওয়া না, এখানে হচ্ছে প্রিজারভেটিভ মুক্ত আম। এত স্বাদ ছিল, এতই আমি ছিল বলার বাইরে। প্রত্যেকটা আম আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি। তবে এখানে এগুলো হচ্ছে কীটনাশক মুক্ত আম, তাই একটা নাকি দুইটাতে পোকা ছিল। যেগুলোতে কীটনাশক দেওয়া হয় বা প্রিজারভেটিভ আছে ওই আমগুলোতে তো অবশ্যই পোকা থাকবে না। তো আলহামদুলিল্লাহ আমগুলো অনেক ভালো পেয়েছি, তাই আমি আম দিয়ে আইসক্রিমও তৈরি করেছি। ওই আইসক্রিমের রেসিপিটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। যাই বলছিলাম, কিছু কিছু এমন মানুষ পেয়েছি পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়। আর কিছু কিছু মানুষ আপনজন হয়েও ভালোবাসা তো দূরের কথা, কেমনে বদনাম রটাবে, কেমনে আপনার পিছনে লেগে থাকবে, আপনার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাবে, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। কাছের মানুষগুলোই আসলে আপনার একটা কথা বলে না, কাছে মানে ঘরের ইঁদুর ঘরের বেড়া কাটে। তো আপনার ক্ষতি আপনার কাছের মানুষেরাই করতে পারবে, বাইরের মানুষে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। কারণ আপনার ফ্যামিলিতে কী হচ্ছে না হচ্ছে আপনার কাছের মানুষই জানবে, বাইরের মানুষ তো আর দেখতে আসবে না বা জানতে আসবে না। তো সব সময় কাছের মানুষ বলে আপনজন বলে কখনো নিজের মনের কথা বলতে যাবেন না। যখনই আপনার কোনো মানে প্রবলেম বা কোনো বিপদে পড়েছেন, তখন কিন্তু কাটা গায়ে নুনের ছিঁড়াটা আপনার আপনজনেরাই দিবে। সব সময় চিন্তা করবেন, আপনজনকে যতই আপনি ভালোবাসেন না কেন, তারা কিন্তু মন থেকে আপনাকে কখনোই ভালোবাসে না। কারণ আপনার সুখের সময় অনেক বন্ধু বান্ধব পাবেন, কিন্তু আপনার বিপদের সময় বা আপনি কোনো কষ্ট আছেন, তখন কিন্তু কোনো আপনজন কোনো কাছের মানুষ আপনাকে একবার বলতেও আসবে না তোমার কী সমস্যা হয়েছে, তোমাকে কি আমি হেল্প করতে পারি, মানসিকভাবে হোক বা আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, কোনোভাবেই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। উল্টো কেমনে আপনার নামে গীবত করে সমালোচনা করে বদনাম রটাবে, ওই চিন্তায় ওরা মশগুল থাকে। একদম কাছের থেকেই দেখা কিছু জিনিস, যেমন কি আমার হাজব্যান্ড 2021 সালে অ্যাক্সিডেন্ট করেছিল, তখন আমি অনেক কাছের মানুষকে দেখেছি ভাই, ওদের মানে রূপ চেঞ্জ হতে, ওরা রূপ বদল করতে 2টা সেকেন্ডও নেয়নি। তাও আবার অনেক কাছের মানুষ। আর ঠিক আমার হাজব্যান্ড যখন অপারেশন করেছি এখন, তখনও আমি অনেক কাছের মানুষকে দেখেছি। তো ওই জন্য কাছের মানুষদের থেকে 100 হাত দূরে থাকাই ভালো। হ্যাঁ, আপনি আপনার সুখের কথা শেয়ার করতে পারেন, কিন্তু কখনও আপনার মনের কথা, আপনার অন্তরে লুকিয়ে রাখা কথাগুলো আপনার আপনজন হোক কাছের মানুষ হোক কারোর সাথে শেয়ার করবেন না। তারা ওই চিন্তায় থাকে কোন সময় আপনি বিপদে পড়বেন, কোন সময় আপনার কাটা গায়ে নুনের ছিটা লাগাবে, এটা নিয়েই তারা ব্যস্ত থাকে। আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি তাদের কাছে এমন ভালো বলার বাইরে। যেই আপনি দিতে পারবেন না, তখন আপনার চেয়ে খারাপ, আপনার চেয়ে কী বলবো নিকৃষ্ট আর কেউ নেই, এমন ভাব দেখাবে। পৃথিবীটা তো না আসলে স্বার্থের দুনিয়া, যতক্ষণ মানে স্বার্থ নিয়েই হচ্ছে সব কিছু। আপনার সম্মান বা আপনার শিক্ষা কোনো কিছু মূল্যায়ন করে না যখন আপনার টাকা থাকবে না। যদি আপনার পকেট ভর্তি টাকা থাকে, আপনার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, আপনাকে মানুষ এমনিতেই সম্মান করবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। বক বক করতে করতে নুডলস রান্না করছিলাম, নুডলসটা বাচ্চাদেরকে সুফি নুডলস দিয়েছি, আর আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য এই নুডলসগুলো রান্না করেছিলাম। খেতে অনেক ইয়ামি হয়েছিল। তো কি বলবো, আসলে ওই ওই কথাটাই বলতেছি। একটা কথা আছে না, যতক্ষণ পাতে ভাত ততক্ষণ আশীর্বাদ। আর কতগুলো মানুষ আছে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, এমন ভাব দেখাবে সে আপনাকে ছাড়া কিছুই বোঝে না। আসলে আপনি তো তার প্রিয়জন না, যতক্ষণ আপনাকে দরকার পড়বে ততক্ষণ